लोग अभी ऐसे काम कर रहे हैं, खुद काम करते हैं। तो अभी कंपनी हम लोग एस आई पी एफ महीना से बात हो रहा था कि एस आई पी एफ होगा। तो पहले आगे तो था नहीं, ये महीना होगा सबका। नहीं, वो तो बात है, वो तो अलग बात है, लेकिन आपका जो वर्कर है। আমি এসে দেখলাম চারটা গাড়ি করে পরিমল ড্রাইভারকে নিয়ে গেল, দেখলাম গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। ও কিসের ড্রাইভার? ও ক্রেন ড্রাইভার, জয়শ্রী ক্রেন ড্রাইভার, জয়শ্রী কাকার ক্রেন ড্রাইভার। এইটুকু আমি দেখলাম। মানে আপনি কোথায় ছিলেন? আমি তখন ডিউটি ঢুকছিলাম, তারপর গাড়ি করে নিয়ে গেলে গেটের সামনে দেখলাম। আচ্ছা, ভিতরে কি দেখলেন? ভিতরে যে দেখলাম ভাটি বাস্ট হয়েছে, হাত ভেঙে পড়ে গেছে, একটা ওয়াল পড়ে গেছে, এটুকু দেখলাম। আরও কয়েকজনকে স্কোয়ার চারটা গাড়ি করে নিয়ে যাওয়া হলো, 7-8 জনকে। এটুকু আমি দেখলাম, বাস আর কিছু। তো গুরুতর আহত? হ্যাঁ, ও আহত তো ভালোই, ওই যা গা জ্বলে গেছে না, ও আহত তো ভালোই, ভালোই চোট লেগেছে। আর একজনের নাকি পড়ে গিয়ে পা ভেঙেছে, এটুকু আমি দেখলাম। ভাটি ব্লাস্ট হয়েছে কি? হ্যাঁ, ভাটির তো বাস্ট হয়েছে, ওয়াল পড়ে গেছে ভেঙে, হাত ভেঙে পড়ে গেছে। সেফটির কোনো ব্যবস্থা নেই এখানে? এরকম কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো ওয়ালে কোনো গার্ডের কোনো ব্যবস্থা নেই। এখন ব্যবস্থা কিছু দেখতে পাচ্ছি। এখানে আমি শ্রমিক, এখানে কাজ করি। আপনি এখানে শ্রমিক? হ্যাঁ, শ্রমিক। আচ্ছা, আপনার নাম কি? অরুণ বাউরি, সাবিত্রী ইস্পাত, ও এখানে কাজ করি। জয়শ্রী যেটা, জয়শ্রী। PFSI जो कॉन्ट्रैक्टर का होता है वो कॉन्ट्रैक्टर को मालूम होगा, कंपनी को तो उसके बारे में पता तो नहीं। आप वेरीफाई नहीं किए थे क्या आप वेरीफाई नहीं किए? हम तो अथॉरिटी है ही नहीं जो हम वेरीफाई करेंगे। कंपनी का हर इम्प्लॉय तो ऑथराइज नहीं है ना कि किसी का वेरीफाई करे। अब मैनेजर का खुद काम है कि या किसी का कंपनी का कोई। আমরা খবর পাই ভোর 6:20 নাগাদ জয়শ্রী ইস্পাত কারখানায় একটা ভাটি বাস্ট হয় এবং সেখানে 4 জন আমাদের লোকাল লোক যারা আশেপাশে গ্রামে থাকে তারা জখম হয় গুরুতরভাবে, তার মধ্যে 2 জন খুব সিরিয়াস। আমরা পরে এসে জানতে পারি হসপিটালে তারা জুনিয়র ডাক্তারের তত্ত্বাবধানে পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট হয়নি, বাড়ির লোক কাঁদছে। আমরা তৎক্ষণাৎ আসার পর আমরা ম্যানেজমেন্টের লোককে বলি, কন্ট্রাক্টরকে বলি যে ইমিডিয়েট এই যে 2 জন সিরিয়াস আছে এনাদেরকে অন্য হাসপাতালে রেফার করা হোক, কারণ এখানে কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ইএসআই পিএফের কোনো সুবিধা নেই। একটা কারখানায় শ্রমিক কাজ করছে, ইএসআই যদি না থাকে, তার কোনো যদি ট্রিটমেন্টের ব্যবস্থা না থাকে, কীভাবে প্ল্যান্ট চলছে? অলরেডি জয়শ্রী নিয়ে প্রচুর কমপ্লেন, ওই যে 4টে কারখানা আছে, 22 মাসের পিএফ বাকি, আরও অনেক অসুবিধার কথা আছে, এগুলো আমি পরে বলছি। প্রাথমিক আমাদের লক্ষ্য এই 2 জনকে এখান থেকে রেফার করে আগে ট্রিটমেন্ট দেওয়া, এটি আমাদের প্রাথমিক লক্ষ্য। ঠিক আছে, কী নাম আপনার? শুভাদীপ মুখার্জি, আমি দুর্গাপুর 4 নম্বর মণ্ডলের